আপনি আমি পেটে থাকা অবস্থায় আপনার আমার মায়ের যে কষ্টগুলা হয়েছে, চাইলেই কিন্তু আব্বা ধারে কাছে হাসপাতাল পায় নাই। মাইলকে মাইল দৌড়ায় গিয়েছি, কষ্ট করেছি। কত দূর কবিরাজের বাড়ি, কত দূর যেতে হবে, রাতের অন্ধকারে, কুয়াশায়, ঠান্ডায়, বৃষ্টিতে, ঝড়ে, কাদামাটিতে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, একটু মিলায় নেন। এই যে সময়টা, মায়ের যে কষ্ট, আস্তে আস্তে সন্তান বড় হয়, মায়ের কষ্টগুলা বাড়তে থাকে। মা তখন বিলাপ করে, আর কান্না করে, স্মৃতিচারণ করে, রে আমার মহল্লাবাসী, আমার পাড়া প্রতিবেশী, এই সন্তান পেটে নিয়া সারাদিন আমি ঘরের কাজগুলা করেছি। রাত্রের মধ্যভাগে যখন ঘরের সব মানুষগুলারে খাবার দিয়া যার যার রুমে পাঠায়া দিলাম, সারাদিন আমি মা খাই নাই। একটা লোকমা খাবার মুখের মধ্যে দেওয়ার জন্য যখন প্লেটে মা খায়া নিয়া মুখের কাছে নিলাম, অমনি আমার এই সন্তানটা আমার পেটে কলিজা বরাবর একটা লাথি লাগায় দিছে। অমনি মায়ের খাবারটা মুখের মধ্যে যায় নাই। প্লেটে খাবার রেখে প্লেটটা সরায় দিয়া মা চলে গেলেন বিছানায় শোয়ার জন্য। বিছানায় যখন ডান কাত হয়ে ঘুমানোর জন্য রেডি, অমনি আবার কলিজা বরাবর মায়ের পেটে আর একটা লাথি আমি সন্তান লাগাই দিছি। মা তখন পেরেশান হইয়া দম মুখ আটকায়া একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, পুরা ঘর পায়চারি করতে করতে ফজর হয়ে যায়। এই যে শিশু, এই যে অবস্থা, মা তখন কান্দে আর বলে, এই সন্তান পেটে নিয়ে আমি এত কষ্ট করলাম, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় প্রসব যন্ত্রণা সহ্য করলাম, এরপরে প্রায় 8টা বছর তার পেশাব পায়খানা পরিষ্কার করেছি, তাকে একটা লোকমা খাবার খাওয়ানোর জন্য আমি মা 3-3টা ঘন্টা তার পিছনে পিছনে দৌড়াইছি। একটা লোকমা খাবার মুখে নেওয়ার জন্য আমি মা কত কান্না করেছি। কান্না করে করে আমি বলেছি, আর জ্বালাইস না, একটা লোকমা খাবার খায়া আমারে উদ্ধার কর। কথা বলেন ঠিক না বেঠিক? মা তখন কান্দে আর বলে যে সন্তানের মুখে একটা লোকমা খাবার তুলে দেওয়ার জন্য 3-3টা ঘন্টা পিছনে পিছনে দৌড়াইছি। আজকে ওই সন্তানের ক্ষমতা থাকা সত্ত্বেও আমার মুখে একটা লোকমা খাবার সে দেয় নাই। এই যে আফসোস করে আর কান্দি, মা তখন এই আফসোস করে আর কান্দে আর বলে, হায় রে, এই সন্তানটাকে কি আমি পেটে ধারণ করেছি? রে সন্তান, তোরে কি আমি পেটে ধারণ করি নাই? তোরে প্রসব করতে গিয়া যন্ত্রণা কি সহ্য করি নাই? এবার আসেন আব্বা কেমন কান্দেন। আব্বার গায়ের মধ্যে যদি সন্তান হাত তুলে, আব্বার তখন মনে হয় জমিন থেকে বিদায় হয়ে যদি যাইতাম। মুহতারাম হাজিরিন, আব্বা তখন কান্দে আর বলে, আমি এই কাঁধে পিঠে কইরা তোরে মানুষ করার জন্য কত না কষ্ট করেছি। রোদ্রে শুকায়া শুকায়া কাঠ হয়ে গেছি, বৃষ্টিতে ভিজা ভিজা ঠান্ডা লাগাইছি, জ্বর কাশি বাঁধাইছি আমি তোর মতো সন্তানের মানুষ করার জন্য। একটা লোকমা খাবার তোর মুখে দেওয়ার জন্য আমি বাবা 24টা ঘন্টা পেরেশান ছিলাম। ইনকাম কিভাবে করব পেরেশান ছিলাম, হয়রান ছিলাম। আজকে জীবনের এই বার্ধক্যে পৌঁছানোর পরে আমার সাথে এই ব্যবহারটা করলি, আমি কি তোর জন্য এইগুলা করি নাই? এগুলা বলে বলে কান্দি। মান উতিয়া কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া বাদানান আলাল বালাই সাবিরা ওয়া যাওজাতান লা তাবগিহি খাওরান ফি নাফসিহা ওয়ালা মালি ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর নবী বলেন, 4টা জিনিস আছে, 4টা জিনিস যদি জমিনের কোন নারী আর পুরুষকে দেওয়া হয়, আসমান জমিনের সমস্ত কল্যাণ, দুনিয়া আখিরাত উভয় জাহানের সমস্ত কল্যাণ, সমস্ত কামিয়াবি, সমস্ত সফলতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, 1 নাম্বার আল্লাহর নবী বললেন, মান উতিয়া কলবান শাকিরা। পৃথিবীর জমিনে যে নারী আর পুরুষকে শুকরগুজার কলব দেওয়া হয়েছে, শুকরগুজার কলব আল্লাহ পাক যে নারী আর পুরুষকে দিয়েছেন, জমিন আসমানের সমস্ত কল্যাণ, কামিয়াবি, সফলতার 4 ভাগের 1 ভাগ তাকে দান করেছেন। শুকরগুজার কলব জমিনের সবার পায় না, শুকরগুজার কলব সবাই পায় না। শুকরগুজার কলব বড় দামি, শুকরগুজার কলবের বড় দাম। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এই জমিনে আমাদের এই চেনা জানা শহরে ডানে বামে সামনে পিছনে এমন মানুষ আছেন যার মাথার উপরে কোনো ছাউনি নাই, ফুটপাতে কি বলে বিছানা কইরা ঘুমায়,
এমন মানুষ আমাদের ডানে বামে সামনে পিছনে আছে না নাই? এমনও মানুষ আছে যার মাথার উপরে সামান্য একটু ঝুপড়ি আছে, ছাউনি আছে। এমনও মানুষ আছে যার মাথার উপরে একটু টিনের চাল আছে। এমনও মানুষ আছে যার মাথার উপরে একটা ছাদ আছে। এমনও মানুষ আছে যার মাথার উপরে 10টা ছাদ আছে। এমন মানুষ আছে না নাই? যে মানুষটার মাথার উপরে কোনো ছাউনি নাই, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কামনা করে, রব্বে কাবা, আমার মাথার উপরে যদি একটা খড়কুটার একটা চাল হইতো। যে মানুষটার মাথার উপরে টিনের চাল আছে, ওই লোকটা দোয়া করে, আল্লাহ আমার মাথার উপরে যদি একটা ছাদ হইতো। যে লোকটার মাথার উপরে 10টা ছাদ আছে, ওই লোকটা আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করে, চায় রব্বুল আলামিন এমন 10টা ছাদওয়ালা যদি আমার আরো 10টা বাড়ি হইতো। কথা কয়, এটা দোষের কিছু না। যে লোকটা কাউন্সিলর, কমিশনার, সে চায় আরেকটু হাই লেভেলের পাওয়ারি হইতে, চেয়ারম্যান হইতে। যে লোকটা চেয়ারম্যান সে চায় এমপি হইতে। যে লোকটা এমপি সে চায় মন্ত্রী হইতে। এটা দোষের কিছু না, মানুষের তবিয়তই এটা। যে লোকটার মাথার উপরে কোনো ছাদ নাই, ওই লোকটা যদি কামনা করে আমার মাথার উপর যদি খড়কুটার একটা চাল হইতো, এটা কি দোষের কিছু? স্বাভাবিক, এটা তার তবিয়ত, এটা তার বাসস্থানের জন্য জরুরি। যে লোকের মাথার উপরে টিনের চাল আছে, সে একটা ছাদ বানাতে পারে, বানাতে চায়, দোষের কিছু না। যার মাথার উপরে 10টা ছাদ আছে, সে আরো 2-4টা বাড়ি বানাইতে চায়, দোষের কিছু না। যে ক্ষমতা আছে, যার যতটুকু আছে, সে তার চাইতে বেশি আর একটু ক্ষমতা বাড়াইতে চায়, এটাও দোষের কিছু না। কিন্তু দোষটা হইল কোন জায়গায়? যদি কেউ ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতকে ভুলে গিয়ে যদি ডানে বামে এদিক সেদিক কইরা যদি এগুলা করতে চায়। কথা মনে হয় বুঝাইতে পারিনি। একজন মেম্বার, উদাহরণ, একজন মেম্বার এলাকার, গ্রামে, তো তার যে যতটুকু দায়িত্ব, সে অতটুকু দায়িত্ব ইনসাফের সাথে পালন করছে। কোনো সমস্যা নাই, অভিযোগ নাই, অনুযোগ নাই মানুষের তার উপরে। সবাই ঠিক আছে, আপনি দায়িত্ব পালন করছেন, এবার আপনি চেয়ারম্যান হইতে পারেন। চেয়ারম্যান হইছে, দায়িত্ব সুন্দরভাবে আঞ্জাম দিয়েছে। এবার মহল্লার মানুষ বলতেছে, আপনার যে দায়িত্ব আপনি এত সুন্দর নিষ্ঠার সাথে পালন করছেন, শুধু চেয়ারম্যানই না, আপনাকে আমরা সংসদে দেখতে চাই। এটা দোষের কিছু না, এটা ভালো। যেমন লক্ষ্মীপুরের কমলনগরের চেয়ারম্যান আল্লামা মরহুম পৃথিবী বিখ্যাত বুজুর্গ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির জামাতা আল্লামা খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, আপনারা জানেন তিনি মেম্বার থেকে চেয়ারম্যান হয়েছিলেন, স্বর্ণ পদক পেয়েছেন। মহল্লার মানুষ বলে, না, আমরা আপনার চেয়ারম্যানের চেয়ারে দেখতে চাই না, আমরা সংসদে দেখতে চাই। কারণ আপনি যে কাজগুলা করছেন হুবহু হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর প্রতিচ্ছবি আমরা আপনার ভিতরে দেখতে পাই। এটা দোষের কিছু না। কিন্তু সমস্যা হয়েছে এক জায়গায়। দোষটা কোন জায়গায়? আমি একজন মেম্বার, কমিশনার, কাউন্সিলর, তো আমার আরো বেশি ক্ষমতা দরকার। এখন আমি তো আমার দায়িত্ব পালন করি না, বরঞ্চ উল্টা আমার যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতা বাড়ানোর জন্য আমি এখন বিভিন্ন ভাবে মাস্তান, বিভিন্ন রকম ওই যে ভাড়াটিয়া পোলাপান, এর গ্রুপ, এদেরকে লালন পালন শুরু করছি। এদেরকে করে আমার চারপাশে একটা বলয় তৈরি করে রাখতেছি। আমি কামনা করি মানুষ আমাকে ভয় পাক, ভাবসাবি আলাদা, মানুষ আমাকে ভয় করে চলুক। একটাবার চিন্তাও করি না, মানুষ তো রাস্তার একটা পাগলা কুকুরকে ভয় পায়, মানুষকে ভয় পাবে কেন? কথা কয় না? সাইয়্যিদুল কওমি খাদিমুন, প্রত্যেক গোত্রের, প্রত্যেক জায়গার, প্রত্যেক থানা, জিলা, এগুলার লিডার যারা, নেতা যারা, তারা হইল ওই মহল্লার ওই মানুষদের খাদেম। বলেন ওই মানুষদের কি খাদেম কাকে বলা হয়? যেমন এই যে আমি বয়ান করতেছি, এখানে খেদমতে নিয়োজিত ভাইরা আছে, কি সুন্দর চা দিয়ে গেল, এখানে ঠান্ডা পানি দিয়ে গেল, এই হলো খেদমত। আমার যখন যেটা দরকার সুন্দরভাবে, নাকি আমার সামনে এসে চোখ গরম করে কথা বলতেছে উল্টা পাল্টা? না, আমার যখন যেভাবে দরকার ওইভাবে সুন্দর করে হাজির করতেছে। এটা হইলো খাদেম। আমি চেয়ারম্যান, আমি কাউন্সিলর, আমি কমিশনার, আমি এমপি, আমি মন্ত্রী, তার মানে হলো আমার এরিয়ার যে জনগণ, এদের জুতা সোজা করে দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই নজির পৃথিবীতে ছিল, আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানুষের জুতা সোজা করে দিতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাথার মধ্যে পিঠের মধ্যে বোঝা নিয়ে মাইলকে মাইল পানি জমাইতেন। এমনকি হযরত ওমর
যেদিন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে দাঁড়াইছেন, সেদিন তিনি বলতেছেন আমার এই ক্ষমতার, এই রাজত্বে, এই 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 যে আমি দায়িত্ব পাইলাম, এই দায়িত্ব চলাকালে ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তাও না খায়া মারা যায়, তো আমি ওমরকে আল্লাহর আদালতে কিবরিয়া জবাব দিতে হবে। কি বলেন? হযরত ওমর একটা কুকুরের, পিপাসার্ত ক্ষুধার্ত কুকুরের মৃত্যুর আশঙ্কা করেছেন। তার মানে ওনার জামানায় মানুষ না খায়া মরছে। এটা হইল খাদেম, ওনারা খেদমত করেছেন। এখন কেউ যদি এই চিন্তা থেকে বের হয়ে ধর মারো, কাটো, এই করো, ওই করো, প্রভাব বাড়াও, এটা আপনি করতে পারেন, কিন্তু এতটুকু খেয়াল রাখবেন, আল্লাহ পাক আপনি যেরকম দুনিয়া চেয়েছেন, আল্লাহ পাক আপনাকে দিবেন দুনিয়া থেকে সামান্য, কিন্তু আমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, পরকালে আল্লাহ পাকের কাছ থেকে আপনি অনুগ্রহের দৃষ্টি পাবেন। কলবান শাকিরা, এটা সবার হয় না ভাই। কলবান শাকিরা সবাই পায় না, শুকরগুজার কলব। দুনিয়ায় এমন অসংখ্য নজির আছে, হাজারো হাজারো কোটি টাকার বাড়ি, হাজারো হাজারো কোটি টাকার গাড়ি, এসি, বড় বড় আয়োজন, সব এত সুন্দর, ভিআইপি, 5 তারকা 7 তারকা, মানে 7 স্টার হোটেলের চাইতেও বেশি সুবিধা বাড়িতে। কিন্তু রাত্রিবেলা পাওয়ারি ঔষধ খাওয়ার পরেও চোখের মধ্যে ঘুম নাই। রাস্তার পাশে একটা রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, রিক্সার এই যে বেড আছে, বসার যে সিট আছে, সিটটারে তার ওই বেডের সাথে মিশায়া, তার বসার জায়গার সাথে মিশায়া দিয়া, লম্বা কইরা হাত মাথার নিচে দিয়া নাক ডাইকা ডাইকা ঘুমায়। এমন নজির জমিনে আছে না নাই? কলবান শাকিরা, রব্বুল আলামিন শুকরগুজার কলব যদি কাউরে দান করেন, হতে পারে তার নাই, হতে পারে সে কম পেয়েছে, কম পাইলে অথবা না পাইলে সবর করে আর বলে আলহামদুলিল্লাহ, আর যদি পেয়ে যায় শুকর করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নাফরমান হয় না। পৃথিবীতে আল্লাহ তাআলা বনি আদমকে সবচেয়ে দামি করে বানাইছেন, বলুন আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কখনো আল্লাহ পাক বলছেন, কসম করে করে বলছেন, ওয়াতিন জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুন্দর দেখার জন্য আমরা সফর করি, প্রকৃতি দেখার জন্য সফর করি, হরিণটা কত সুন্দর, বাঘ ভাল্লুক কত সুন্দর, জেব্রা জিরাফ কত সুন্দর, দেখার জন্য সফর করি। কিন্তু ওই মাখলুকটা বানায়া আল্লাহ তাআলা কখনো বলেন নাই এই জিনিসটা সুন্দর করে বানাইছি। যখন বিকাল বেলা, সন্ধ্যা বেলায় সূর্যটা অস্ত যায় দেখার জন্য, আকাশ দেখার জন্য, সূর্য দেখার জন্য কুয়াকাটা সফর করে মানুষ, প্রকৃতি দেখার জন্য খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, জাফলং, সাদা পাথর, কালো পাথর, বিছানা কান্দি, যত জায়গা আছে। মুহতারাম হাজিরিন, এই যে মাখলুকগুলো আল্লাহ তাআলা বানাইছেন, কোথাও রব্বুল আলামিন কসম করে করে তাদের সৌন্দর্যের বয়ান করেন নাই, তাদের দামে, তাদের মর্যাদা, তাদের মূল্যায়নের বয়ান করেন নাই। একমাত্র মানুষ আপনার আমার মূল্যায়নের, আপনার আমার মর্যাদার বয়ান আল্লাহ তাআলা করেছেন। এই মর্যাদার বয়ান করে আল্লাহ তাআলা আবার একটা হুঁশিয়ারি সংকেত দিয়া বলেন, ও জমিনের মানুষ, তোমাদেরকে আমি দামি করে বানাইলাম, তবে একটা জিনিস জানা রাখো, খুলিকাল ইনসানু দাঈফা, তোমরা দামি ঠিক, কিন্তু তোমরা বড় দুর্বল। দুর্বল করে আল্লাহ পাক বানাইছেন। কতটা দুর্বল আমরা মানুষ! একটা হাঁসের কাছে আমরা অসহায়, কথা কয় না? একটা হাঁসের ডিমের কাছে আমরা অসহায়, একটা মুরগির ডিমের কাছে আমরা অসহায়, একটা গরুর বাচ্চা বাছুরের কাছে আমরা অসহায়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফে মাসনাবীর মধ্যে আনছেন যে আমরা মানুষ, আমাদের সন্তান হয়, আমাদের সন্তান হইলে রাত বিরাতে মায়ের সাথে বাচ্চার সাথে পৃথক করে দেওয়া হয় না, বরং মা আর বাচ্চা একসাথেই রাখা হয়। বাচ্চার একটু পিপাসা লাগলে যখন কান্না করে উঠে, মা সাথে সাথে জাগ্রত হয়ে দুধ পান করায়। আর গরুর বাছুরটাকে আমরা 4 দিন বয়সী গরুর বাছুর 4 দিন 3 দিনের পর থেকে 1 সপ্তাহ পর থেকে গরুর থেকে আলাদা করে দিই। কথা বলেন? রাত্র গভীরে গরুর বাচ্চাটা ডাক দিছে, মা আমার কিন্তু পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে। আল্লামা রুমি লিখেন, এই বাচ্চাটা ডাক দেওয়ার সাথে সাথে মা গরু বলতেছে, এই বনি আদমের গোলামি করার জন্য, বনি আদমের খেদমত করার জন্য তোমারে আর আমারে আসমানের মালিক আল্লাহ বানাইছেন। সকালবেলা মালিক তার যতটুকু জরুরত, যতটুকু প্রয়োজন দুধ দহন করে নিয়ে যাওয়ার পরে
অবশিষ্ট যদি একটা ফোঁটা থাকে খায়া শুকরিয়া আদায় করবি, না থাকলে না খায়া সবর করবি, শব্দ করতে পারবি না। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এতটা অসহায় আমরা, একটা বাছুরের একটা বাচ্চার উপরে জুলুম করি আমাদের দুধ খাওয়া, এতটা অসহায়। শক্তির দিক দিয়ে আমরা দুর্বল, বড়ত্বের দিক দিয়ে আমরা দুর্বল, খাবারের দিক দিয়ে আমরা দুর্বল, যে কোনো কিছুতে আমরা দুর্বল। আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক একটা তিমি মাছ, এখানে আইনা ছাইরা দেন, এই শত শত মানুষগুলা এক হা করলে ওর মুখে পেটে চলে যাবে, পেটের কোন কোনা কাঞ্চিতে ঢুকছে ও কইতেও পারবে না যে আমার পেটে এক লোকমা খাবার ঢুকছে, কথা কয় না। এত বড় বড় মাখলুক আল্লাহ বানায় রাখছে। সুন্দরবনের একটা বাঘ দৈনন্দিন খাবার খায় 15 থেকে 20 কেজি হরিণের গোশত। শক্ত সামর্থ্য একটা পুরুষ বাঘ 25 থেকে 30 কেজি হরিণের গোশত খাইতে পারে। 25 থেকে 30 কেজি হরিণের গোশতের বাজার মূল্য দর হইল বর্তমান 85 থেকে 90 হাজার বা 80-85 এরকম হাজার টাকা। একটা বাঘের দৈনিক খাবার 80-85-90 হাজার মানে 1 লাখ টাকার আয়োজন। এই খাবারের জন্য তার নির্ধারিত নিয়মের নীতিমালার বাইরে গিয়া কোথাও কোনো জনপদে হামলা করছে, মানুষের উপরে হামলা করে না। তার নির্ধারিত নীতিমালা অনুযায়ী তার রিজিক যেখানে আছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এত বিশাল খাবার খাইতে পারে, তার এই রিজিক নিয়ে টেনশন নাই, পেরেশানি নাই, ধর্মার কাট নাই। আমরা মানুষ খাইতে পারি কতটুকু বাবা? বড় জোর 250 গ্রাম চালের ভাত কেউ খাইতে পারে বর্তমান জামানায়? 250 গ্রাম ওজনের ভাত, 250 গ্রাম মাপের চালের ভাত খাইতে পারি না। অথচ আমার দাপট এত, আমার খাওয়ার চাহিদা এত, আমি গরিবের গম খায়া পালাই, টিন খায়া পালাই, চাল খায়া পালাই, রাস্তার পিস খায়া পালাই। আমার খাওনের চোটে ডানে বামে মাজলুম মানুষ থাকতে পারতেছে না। আমার এত খাওয়ার চাহিদা, আমার খাওয়ার জন্য সুদ লাগে, ঘুষ লাগে, দুর্নীতি লাগে, চুরি লাগে, ডাকাতি লাগে, চান্দাবাজি লাগে, টেন্ডারবাজি লাগে, দখল বাণিজ্য লাগে। আমার এই খাওয়ার জন্য গত 54 বছর হইল আজ পর্যন্ত বাংলাদেশের অরিজিনাল মালিকানা আমরা যারা আছি, আজ পর্যন্ত এই দেশে শান্তি পাইলাম না। এই জন্যই স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোথাও লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলবো গজলটা? দাঁড়ায় থাকলে বাইর হয় না, জমা রাখলাম। খেয়াল করেন, আমার দিকে তাকান মুহতারাম হাজিরিন। কলবান শাকেরা, পৃথিবীর জমিনে রব্বুল আলামিন কলবান শাকেরা যাকে দান করেন, ওই মানুষটার বড় দাম। ওই মানুষটার জমিনেও বাদশা, পরকালেও বাদশা। ওই মানুষটার কোনো পিছু টান নাই। আর যার মুখ গহ্বর ভরতেছে না, আরো চাই, আরো চাই, আরো লাগে, আরো লাগে। দুর্নীতি, 2 নম্বরই, চুরি চামারি, এদিক সেদিক, জুলুম নির্যাতনের মাধ্যমে শুধুমাত্র ইনকাম করা, কামাই করা যার লক্ষ্য হয়, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মানুষটা এমন এক নাচিজ না খান্দা, ওরে কবরে দেওয়ার পরে পাড়ায়া পাড়ায়া যখন মাটিগুলা দেওয়া হবে, কবরের মাটি ছাড়া তার এই মুখ আর পেট কোনোদিন ভরবে না। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হাবিবে কিবরিয়া পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওয়ালিসানান যাকিরা, রব্বে কাবা যাকে জিকির করনে ওয়ালা জবান দান করেছেন, এই মানুষটাকে আসমান জমিনের সমস্ত কল্যাণ, কামিয়াবি, সফলতার 4 ভাগের 2 ভাগ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। বলেন, বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে নিয়ামত তোমার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার।
দয়া করো ওগো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। মুহতারাম হাজিরিন, এই যে জবানটা আল্লাহ তাআলা দান করেছেন, এই জবানে আল্লাহ তাআলাকে রাজি খুশি বানানো বড় কঠিন বাবা। এই জবান দিয়া আমার বাবা খুশি, জবান দিয়া আমার মায়ে খুশি, জবান দিয়া আমার ভাই বারাদার খুশি, জবান দিয়া বন্ধু খুশি, জবান দিয়া পিরিতওয়ালা খুশি, পিরিতির মানুষ খুশি, জবান দিয়া আমার স্ত্রী খুশি, জবান দিয়া স্বামী খুশি, জবান দিয়া সন্তান খুশি, জবান দিয়া নেতায় খুশি, নেতৃত্বে খুশি। কথা কয় না? এই জবান দিয়ে আমার আব্বা না যত খুশি হয়েছে আমার উপরে, আমার নেতা নেত্রী তার চেয়ে বেশি খুশি। কারণ নেতায় প্রতিনিয়ত যে আকামগুলা করে, পিছনে 15-20টা যুবক ওই আকামের বিপরীতে স্লোগান দেয়, হ্যাঁ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এবারে যে আকামগুলা কইরে আসছে, সব আকাম এই 15-20টা যুবকের স্লোগানের নিচে তলায় গেছে। কেন বললাম? এই জবানের কথা এত দাম, এই জবানের এত পাওয়ার, এই জবানে যদি একটা মিথ্যা স্লোগান চলতে থাকে তাহলে এটাই মানুষ সত্য মনে করে নেয়। কথা কয় না? তো এই লোকটা যত আকাম কুকাম করে রেগুলার, তার পিছনে যে চামচাগুলা রাখছে, ওরা এই স্লোগান দিয়া জবান দিয়া স্লোগান দেয় চরিত্র ফুলের মতো পবিত্র, তখন তার ভিতরে ওই আকামগুলার অনুশোচনা আর জাগে না, কারণ তার পিছনের মানুষগুলো তো তার চরিত্র ভালোই বলতেছে। সময় নাই, না হলে ওয়াজ আজকে ঝালমুড়ি বানায় খাওয়ায় দিয়া দিতে পারতাম। খেয়াল করেন ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন। তাইলে এই জবান দিয়া এরা যে খুশি হইল, এর একটা প্রতিকার আছে না? এই জবান আল্লাহ পাক দিলেন, অথচ এই জবান দিয়ে আল্লাহকে খুশি না কইরা খুশি করলাম মিথ্যা স্লোগান দিয়া, মিথ্যা সাক্ষ্য দিয়া। এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কত হাজারো লক্ষ কোটি নিরপরাধ মাজলুম মানুষ যারা জুলুমের শিকার হইয়া জেলখানার অন্ধকার কুঠরিতে জীবন অতিবাহিত করছে, এমনকি যুগশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআনরা জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ইন্তেকাল করেছে, এর ইয়ত্তা, এর হিসাব আজ পর্যন্ত কারো কাছে জানা নাই। আজকে একটা জরিপ দেখেন, মৃত্যুর 29 বছর পর মহানায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে সামনে পেশ চলতেছে, উকিলরা দৌড়াইতেছে, অ্যাডভোকেটরা দৌড়ঝাঁপ করতেছে, জজ ব্যারিস্টাররা নাড়াচাড়া দিয়া বসছে। মৃত্যুর 29 বছর পর বলা হচ্ছে এটা আত্মহত্যা ছিল না, এটা একটা খুন ছিল। ঠিক এই লোকটা একটা মহানায়ক বা পাওয়ারি লোক থাকার কারণে 29 বছর পরেও তার মৃত্যুর ফাইল নিয়ে নাড়াচাড়া করে একটা ফলাফল দেখার অপেক্ষা। কিন্তু এইরকম হাজারো লক্ষ মানুষ যার মৃত্যুর নির্ধারিত কারণ এদেশের প্রশাসন আমাদেরকে জানতে দেয় নাই, যখন যারা ক্ষমতায় এসেছে তার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তাকে খুন করেছে, গুম করেছে, তিন দেশি কোনো জায়গায় পাঠিয়ে দিয়েছে, অথবা অন্ধকার প্রকোষ্ঠে ফালায় রাখছে, তার মৃত্যুর নির্ধারিত কি বলে নিশ্চিত যেই সত্য কারণ, এটা আমাদের কাউকে জানতে দেয়। এই জবানের এত দাম, এই জবান দিয়া যারে যারে খুশি করছি, রব্বে কাবা বলেন, এই জবান দিয়া বাবা মায়ের খুশি করছো। জবানটা দেওয়ার ক্ষেত্রে আব্বা আম্মার কোনো ভূমিকা ছিল না। জবান দিয়া স্ত্রীরে খুশি করছো, জবানটা দেওয়ার ক্ষেত্রে স্ত্রীর কোনো ভূমিকা নাই। জবান দিয়া ভাই বেড়াদার বন্ধুকে খুশি করেছো, জবানটা দেওয়ার ক্ষেত্রে ভাই বেড়াদার বন্ধুদের কোনো ভূমিকা নাই। জবান দিয়া নেতা নেত্রীরে খুশি করছো, জবানটা দেওয়ার ক্ষেত্রে নেতা নেত্রীর কোনো ভূমিকা নাই। কার ভূমিকা ছিল? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে কাবা কেমন যেন একটু আক্ষেপ করে করে বলেন, কেমন যেন একটু দরদ নিয়ে নিয়ে বলেন, রে নওজওয়ান, তোর যে জবান, তোর যে চোখ, তোর যে ঠোঁট, এগুলা কি আমি রব তোরে দেই নাই? আল্লাহ তাআলা একটু দরদ নিয়া বলেন। কেমন দরদ নিয়া, কেমন আক্ষেপ নিয়া? উদাহরণ দিলে বুঝবেন, খেয়াল করেন। এই জমিনে আব্বা আম্মা সন্তান লালন করে, আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছায়া যায়, ওই মুহূর্তে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে এমন কিছু বেয়াদব বেজন্মা কুলাঙ্গার আছে না নাই? উদাহরণ খেয়াল করেন, বৃদ্ধ অবস্থায় পৌঁছায়া যাওয়ার পরে, বৃদ্ধা হালতে পৌঁছায়া যাওয়ার পরে কোন সন্তান তার মায়ের সাথে বেয়াদবি করেছে, মাআযাল্লাহ মাআযাল্লাহ, মায়ের গায়ে সন্তান হাত তুলে ফেলাইছে, মাকে আঘাত করেছে, বাবাকে আঘাত করেছে,
এমন একটা হালতে, এমন একটা সময়ে ওই মা আর বাবা প্রতিবেশী মানুষদের সামনে জমিনে গড়ায় গড়ায় কান্দে, হায় রে, এই জমিনটা যদি ফাঁক হয়ে যাইতো, আমরা দুইজন জমিনের নিচে ডাইবা যাইতাম। কথা বলেন ঠিক না বেঠি? মা তখন আক্ষেপ করে কান্না করে, আর প্রতিবেশী মহিলাদেরকে ডেকে ডেকে বলেন, রে আমার পাড়া মহল্লাবাসী, আমার এই নওজোয়ান সন্তানটাকে আমি পেটে ধারণ করি নাই। মা তখন আক্ষেপ করে আর কান্দে আর বলে, এই সন্তানটারে পেটে নিয়ে আমি মা কত না যন্ত্রণা সহ্য করেছি। প্রাথমিক লেভেলে যখন আমার গর্ভে সন্তান এসেছে, একজন সুস্থ সবল একজন নারী, একজন মা কি পরিমাণ কষ্ট সহ্য করেন। দিন রাত 24 ঘন্টা বমি করতে করতে শরীরটার কি নাজেহাল অবস্থা হয়ে যায়। রাত বিরাতে ঘুমায় মাথার কাছে বালতি নিয়া, একটু পর পর বমি করা লাগে, বালতি রাখি। আমরা স্বামী আরাম করে ঘুমাই, কিন্তু আমাদের পাশে আমাদের বিবিটা আরামে ঘুমাইতে পারে না। ও আমার নওজোয়ান যুবক ভাই ও বন্ধু, যার যার বিবিদের হালত হয়েছে, প্রত্যেকেই নিজের মায়ের সাথে একটু তুলনা করে নিবেন, কল্পনা করে নিবেন। আমার মা আমাকে পেটে নিয়ে, আমার সন্তান পেটে নিয়ে আমার বিবি যা কষ্ট করতেছে, তার চাইতে হাজারো গুণ বেশি কষ্ট আমার আপনার মা আমার আপনাকে পেটে নিয়ে করেছে। কারণ আমি আপনি চাইলে ফার্মেসি কাছে পাই, ডাক্তার কাছে পাই, হাসপাতাল কাছে পাই, দরকার হইলেই সাথে সাথে ডাক্তারের সাথে আলোচনা করতে পারি, হাসপাতালে ক্লিনিকে নিয়ে যাইতে পারি। আপনি আমি পেটে থাকা অবস্থায় আপনার আমার মায়ের যে কষ্টগুলা হয়েছে, চাইলেই কিন্তু আব্বা ধারে কাছে হাসপাতাল পায় নাই, মাইলকে মাইল দৌড়ায় গিয়েছে, কষ্ট করেছে। কত দূর কবিরাজের বাড়ি, কত দূর যেতে হবে, রাতের অন্ধকারে, কুয়াশায়, ঠান্ডায়, বৃষ্টিতে, ঝড়ে, কাদামাটিতে। কথা বলেন ঠিক না বেঠি? ও বন্ধু, একটু মিলায় নেন। এই যে সময়টা, মায়ের যে কষ্ট, আস্তে আস্তে সন্তান বড় হয়, মায়ের কষ্টগুলা বাড়তে থাকে। মা তখন বিলাপ করে আর কান্না করে স্মৃতিচারণ করে, রে আমার মহল্লাবাসী, আমার পাড়া প্রতিবেশী, এই সন্তান পেটে নিয়া সারাদিন আমি ঘরের কাজগুলা করেছি। রাত্রের মধ্যভাগে যখন ঘরের সব মানুষগুলারে খাবার দিয়া যার যার রুমে পাঠায়া দিলাম, সারাদিন আমি মা খাই নাই। একটা লোকমা খাবার মুখের মধ্যে দেওয়ার জন্য যখন প্লেটে মা খায়া নিয়া মুখের কাছে নিলাম, অমনি আমার এই সন্তানটা আমার পেটে কলিজা বরাবর একটা লাথি লাগায় দিছে। অমনি মায়ের খাবারটা মুখের মধ্যে যায় নাই, প্লেটে খাবার রেখে প্লেটটা সরায় দিয়া মা চলে গেলেন বিছানায় শোয়ার জন্য। বিছানায় যখন ডান কাত হয়ে ঘুমানোর জন্য রেডি, অমনি আবার কলিজা বরাবর মায়ের পেটে আর একটা লাথি আমি সন্তান লাগাই দিছি। মা তখন পেরেশান হইয়া দম মুখ আটকায়া একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, পুরা ঘর পায়চারি করতে করতে ফজর হয়ে যায়। এই যে শিশু, এই যে অবস্থা, মা তখন কান্দে আর বলে, এই সন্তান পেটে নিয়ে আমি এত কষ্ট করলাম, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় প্রসব যন্ত্রণা সহ্য করলাম, এরপরে প্রায় 8টা বছর তার পেশাব পায়খানা পরিষ্কার করেছি, তাকে একটা লোকমা খাবার খাওয়ানোর জন্য আমি মা 3-3টা ঘন্টা তার পিছনে পিছনে দৌড়াইছি। একটা লোকমা খাবার মুখে নেওয়ার জন্য আমি মা কত কান্না করেছি। কান্না করে করে আমি বলেছি, আর জ্বালাইস না, একটা লোকমা খাবার খায়া আমারে উদ্ধার কর। কথা বলেন ঠিক না বেঠি? মা তখন কান্দে আর বলে যে সন্তানের মুখে একটা লোকমা খাবার তুলে দেওয়ার জন্য 3-3টা ঘন্টা পিছনে পিছনে দৌড়াইছি। আজকে ওই সন্তানের ক্ষমতা থাকা সত্ত্বেও আমার মুখে একটা লোকমা খাবার সে দেয় নাই। এই যে আফসোস করে আর কান্দি, মা তখন এই আফসোস করে আর কান্দে আর বলে, হায় রে, এই সন্তানটাকে কি আমি পেটে ধারণ করেছি? রে সন্তান, তোরে কি আমি পেটে ধারণ করি নাই? তোরে প্রসব করতে গিয়া যন্ত্রণা কি সহ্য করি নাই? এবার আসেন আব্বা কেমন কান্দেন। আব্বার গায়ের মধ্যে যদি সন্তান হাত তুলে, আব্বার তখন মনে হয় জমিন থেকে বিদায় হয়ে যদি যাইতাম। মুহতারাম হাজিরিন, আব্বা তখন কান্দে আর বলে, আমি এই কাঁধে পিঠে কইরা তোরে মানুষ করার জন্য কত না কষ্ট করেছি। রোদ্রে শুকায়া শুকায়া কাঠ হয়ে গেছি, বৃষ্টিতে ভিজা ভিজা ঠান্ডা লাগাইছি, জ্বর কাশি বাঁধাইছি, আমি তোর মতো সন্তানের মানুষ করার জন্য, একটা লোকমা খাবার তোর মুখে দেওয়ার জন্য আমি বাবা 24টা ঘন্টা পেরেশান ছিলাম। ইনকাম কিভাবে করব পেরেশান ছিলাম, হয়রান ছিলাম।
আজকে জীবনের এই বার্ধক্যে পৌঁছানোর পরে আমার সাথে এই ব্যবহারটা করলি, আমি কি তোর জন্য এইগুলা করি নাই? এগুলা বলে বলে কান্দি। জমিনের সন্তান যদি আব্বা আম্মার কথা না শুনি, আব্বা আম্মার ক্ষতি হয়, সন্তানেরও ক্ষতি হয়। আর আসমানের মালিক আল্লাহ তাআলার কথা যদি জমিনের কোনো গোলাম না শুনে, তাইলে জোরে আওয়াজ করে বলবেন আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া। পৃথিবীর সব মানুষগুলা মিলা যদি এক হইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, আল্লাহর যাররা পরিমাণ ক্ষতি নাই। পৃথিবীর মানুষগুলা যদি পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে রয়, রব্বুল আলামিন বলেন আমার কোনো লাভ নাই, আল্লাহর লাভও নাই, লসও নাই। লস হবে লাভ হবে সব আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রে জমিনের নারী, ও জমিনের পুরুষ, তোমারে কি আমি চোখ দুইটা দান করি নাই? আমি চোখ দুইটা কেমন করে দান করছি? এমন ভাবে দান করছি যে চোখের মধ্যে কোনো ত্রুটি নাই। যে লোকটার চোখ নাই, অন্ধ মানুষ, ওই লোকটার কোনো দরখাস্ত ছিল না মালিক আমারে অন্ধ বানায়। তোমারে চোখ দিলাম, তোমারও কোনো দরখাস্ত ছিল না মালিক চোখ দিও। যে লোকটা চোখ পাইল তার নিজের বাহাদুরি না, যে লোকটা চোখ পায় নাই তার ব্যর্থতা না, যে লোকটা জবান পাইল তার বাহাদুরি না, যে লোকটা জবান পায় নাই তার ব্যর্থতা না। আল্লাহ বলেন আমি নিজে দয়া কইরা দান করেছি। আল্লাহ পাক দয়া কইরা মায়া কইরা দান করছেন। এবার আল্লাহ বলেন এই আমি না তোরে চোখ দান করেছি আমাকে চেনার জন্য, তুই কেন আমারে চিনবি না? আমি না তোরে জবান দান করেছি আমাকে ডাকার জন্য, তুই কেন আমারে ডাকবি না? এই আমি না তোরে ঠোঁট দান করেছি, ঠোঁট ব্যবহার করে কেন আমারে ডাকবি না? জবান ব্যবহার করে কেন আমারে ডাকবি না? আল্লাহ পাক একটু দয়ার সুরে, আক্ষেপের সুরে আল্লাহ পাক বলতেছে। মুহতারাম হাজিরিন, পরবর্তী আলোচক স্টেজে উপস্থিত। অতএব আর আলোচনার সুযোগ নেই, এখানে সামান্য একটা কথা বলে আমি কথাটা শেষ করি। সেটা হলো আল্লাহ পাকের দেওয়া এই জবান, আল্লাহ পাকের দেওয়া এই চোখ, আল্লাহ পাকের দেওয়া এই বডি, এই শরীর স্বাস্থ্য, আমরা এই জওয়ানি যৌবন কার পিছনে ব্যয় করতেছি? চারটা কসম করে আল্লাহ পাক বললেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এই তোমার জওয়ানিটা দান করেছি আমি আল্লাহ, এত চমৎকার করে বানাইছি। এরপরে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই জওয়ানি যদি আমার রাস্তায় ব্যয় না করো, তাহলে শোনো এই জওয়ানিটা আমি এমন ভাবে ছিনায় নেব যে তোমার দিকে তাকাইলে মানুষ বুঝতেই কষ্ট হবে যে তুমি এক সময় জওয়ান মানুষ আছিলা। জওয়ানির অনেক দাম, অনেক কদর। আমার দলের নেতা লিডার, নেতা নেত্রী আমার জওয়ানিকে পছন্দ করে। যতক্ষণ আমার জওয়ানি আছে, যুবক সংগঠনের সভাপতি আমারে বানায় রাখছে। আস্তে আস্তে আমার দাড়ি পাইকে গেছে, চোখে বল নাই পাওয়ার নাই, হাঁটুতে বল নাই পাওয়ার নাই, মাজায় বল নাই পাওয়ার নাই, চেয়ারের পিছন থেকে আস্তে আস্তে টোকা পড়ে। এই যুবক সংগঠনের সভাপতি এবার বুইড়া হয় কেমনে? এটারে ভাগা, নতুন সভাপতি বানা। কথা বলেন, এইভাবেই চলতে থাকে। আমার জওয়ানি যতক্ষণ আছে ততক্ষণ নেতা নেত্রীর কাছে আমার মূল্যায়ন আছে, অথচ এই নেতা নেত্রী আমারে জওয়ানি দেয় নাই। জওয়ানি দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন তোর জওয়ানি আমি দিয়েছি, তোর জওয়ানির কদর আমার কাছে আছে। কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে আল্লাহ পাক জওয়ানদের জওয়ানি মিলাইয়া দিবেন। কারণ নবীদের জওয়ানিতে কোনো গুনাহ নাই, জওয়ানিতেও কোনো গুনাহ নাই। অতএব এই নওজোয়ান যুবক, এই যে স্লোগান অমুকের পিছনে তমুকের পিছনে 500 টাকা 1000 টাকার একটা সুবিধার জন্য রাস্তাঘাটে অবৈধ মোটরসাইকেল নিয়ে চলো, পুলিশে ধরলে মোবাইল করে দিবা, বড় ভাইয়ের ফোন ধরেন তো বড় ভাই ফোন দিছে, ছেড়া দিছে, এতটুকু সুযোগ সুবিধা, এতটুকু অন্যায়, একজনের উপর জুলুম করছো, থ্রেট দিছো, চাঁদাবাজি করছো, তো পুলিশে ধরার পরে নেতায় ফোন দিয়ে দিছে, ছেড়া দিছে, এতটুকু সুবিধা দুনিয়াতে তুমি পাইবা, নিশ্চিত কোনো সমস্যা নাই। কিন্তু জিন্দেগি এটা শেষ না, জিন্দেগি এটা শেষ হয়ে যাবে। এমন একটা জিন্দেগি শুরু হবে যে জিন্দেগির শুরু আছে শেষ নাই। ওই জিন্দেগির সামনে, ওই জিন্দেগি যে শুরু হবে, ওই জায়গায় কোনো নেতা নেত্রীর ফোনে কাজ, কথা বলেন না কেন, কোনো নেতা নেত্রীর ফোনে কাজ হবে না। অতএব জওয়ানি ইমান, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাটান, ব্যয় করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা দেশের শত্রু তারা আমাদের শত্রু, যারা এই ভূখণ্ডের শত্রু তারা আমাদের শত্রু, যারা এই মানচিত্রের শত্রু তারা আমাদের শত্রু, তাদের সাথে আপোষ হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় উগ্র সন্ত্রাসী এবং এদেশের মানচিত্রের দুশ্মন হলো ইসকন। ইসকনের ব্যাপারে সতর্ক থাকেন, সজাগ থাকেন, আওয়াজ তোলেন,
বাংলাদেশের প্রতিটা ধুলিকণা আমরা রক্ত দিয়া, জীবন দিয়া স্বাধীন করেছি। আমরা 47-এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, 52-তে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, 24-এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। বারবার রক্ত আর জীবন আমরা দিতে পারবো না। আমরা এই মাটির সাথে যারা চক্রান্ত করবে তাদেরকে সহ্য করব না। এই ভূখণ্ডের সাথে যারা চক্রান্ত করবে তাদেরকে সহ্য করব না। হচ্ছে আমার বাপ, হচ্ছে আমার নেতা, হচ্ছে আমার নেত্রী, বারবার রক্ত আর জীবনের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে স্বাধীন করা এই রাষ্ট্রের একটা ধুলিকণা ভিনদেশী কারো কাছে বিক্রি করতে রাজি হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সংগঠনকে কবুল করেন। দ্বীন, ঈমান, ইসলাম, দেশ ও মানবতা এবং সামাজিক মানবতার এই কার্যক্রমে এই সংগঠন এগিয়ে যাক। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।